আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা বারাকাতুহু। আজ আমি যেটা নিয়ে কথা বলতে আসছি, আমরা কি সুন্নি দাবি করতেছি, আসলে প্রমাণ করতে পারবো। আমরা সবাই সুন্নি 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 বলেই আসতেছি, আসলে প্রকৃতপক্ষে কি আমরা সুন্নি? একবার ভেবে দেখেছেন? কেউ কাদেরি তরিকা, কে নকশবন্দি তরিকা, কে মুজাদ্দিদি তরিকা, কে কিজরিয়া তরিকা, কেউ সরদের তরিকা, বিভিন্ন তরিকার মানুষ, কেউ নিজামিয়া তরিকার আছে। আমি কারো বিরুদ্ধে বলতে যাবো না, যে যার যার তরিকা ইজ্জতের সম্মানে তাদের মাথার মুকুট হিসাবে মেনে চলবেন, এটা তার জন্য ইমান, তার না জাতের উসিলা। আপনি যখন তরিকা ইমেজ ব্যান্ডারের দিকে যান, তখন আপনাদের নজর ভিন্ন হয়ে যায়। কেন মাথায় আসেন আমার? তরিকা ইমেজ ব্যান্ডারি শব্দের অর্থ জানেন আপনারা? তরিকা ইমেজ ব্যান্ডারি হচ্ছে এখানে সেখানে, এখানে আপনি খুঁজে পাবেন কাদেরিয়া, চিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, কিজরিয়া, ওয়াজিয়া, শহর দিয়া থেকে শুরু করে সমস্ত তরিকাকে আহমদুল্লাহ মেজবান্ডারি কাবলাকাবা বেষ্টন করে তার নাম দিয়েছেন তরিকা ইমেজ ব্যান্ডারিয়া। এটা কোনো সীমানার নাম নয়, এটা তরিকার নাম। এই তরিকার বিরুদ্ধে কথা বলার সময়, আঙ্গুল তোলার সময় সাবধানে কথা বলবেন। আপনি সুন্নি অঙ্গনে আছেন, আপনারা প্রায় সময় বলেন যে মাইজবান্ডারের মধ্যে ইয়া নেই, আলেম নেই। সমস্ত আলেম অলি না, সমস্ত অলি আলেম নিঃসন্দেহে। এটার যার মধ্যে বিশ্বাস নেই, তার ইমানিতে থাকার কথা না। আমি সেটা নিয়ে আসলে জোর দিয়ে বলবো না, কারণ আমি কোনো আলেম উলামা না। আপনারা যারা শিক্ষিত, জ্ঞানী, গুণী, চর্চা করুন, জ্ঞান চর্চা করুন। জ্ঞান তালাশ করার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চীন দেশে যান। চীন দেশে কি আল আজহার বিশ্ববিদ্যালয় আছে? এখানে মক্কা মদিনা আছে? জ্ঞান তালাশ করার জন্য বলছি। আপনি মেজবান্ডার শরীফে যান একবার, আজকের জজবা দেখুন। আপনারা যখন নামাজে যান, ওয়ালা আলী বলে যখন দোয়া করেন, তখন একবার চিন্তা করেন না, আমি তো ওয়ালা আলী বলেন, যদি দোয়া না করি তাহলে আমার নামাজই তো হবে না। তাইলে যারা মাইজবান্ডারের আওলাদ, ওরা কি রসুলের আওলাদ নয়? কাদের বিরুদ্ধে আঙ্গুল তুলতেছেন আপনি? কোথায় দাঁড়িয়ে? আপনার অবস্থান কোথায়? আপনার ভিত্তি কোথায়? আপনি কোথায় চলে যাচ্ছেন? গুটি কয়েক ছাড়া সে গাজদিন ইমাম শের বাংলা রহমতুল্লাহ পীর, উনি মাইজবান্ডারের কোনো সীমানায় খুঁজে পাচ্ছেন না। আর আপনারা আমি সীমানা মাপতেছি ফিতা দিয়ে। হ্যাঁ, আমাদের মতন বেকুব গর্দব আছে পৃথিবীর জমিনে। আফসোস এই সমাজের মানুষের প্রতি। আমাদের কি করার কথা, আমরা কি করতেছি? নির্দোষদের কোন পরদোষ পরিহার করুন, ভেবে চিন্তে কথা বলুন। মেজবান্ডারের কালাম নিয়ে, মেজবান্ডারের আশিকের দশবা নিয়ে, গরু, ছাগল, মহিষ, এগুলি কেন দেখতেছেন আপনি? আপনি আপনার দৃষ্টিভঙ্গি থেকে, প্রেমের দৃষ্টিভঙ্গি থেকে যান, এসকে নিয়ে যান, আপনি সবকিছু পাবেন, সবকিছু দেখবেন। ইনশাল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভুল হলে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা বারাকাতুহু।